কবরের মঞ্জিলকে সহজ করতে 6টা কাজকে ধরে রাখেন। আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করি, আপনাদের পায়ে হাত ধরে অনুরোধ করি, রমজান পরবর্তী শাওয়াল মাসে 6টা আমলকে ধরে রাখেন। 1 নম্বরে, রমজানে আপনারা তওবা করেছেন, আপনারা অনেকেই বদঅভ্যাস গুনাহ ছাড়ার চেষ্টা করেছেন, সুযোগও পেয়েছেন রমজানে আপনারা গুনাহ থেকে বাঁচা, এটার উপর অটল থাকেন। তওবা মানে কি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা না, তওবা মানে শুধু এটা না, তওবার 4টা ধাপ মিনিমাম। 1 নম্বরে গুনার কাজটা ছেড়ে দেওয়া। আমরা কার কোন গুনাহের অভ্যাস বদঅভ্যাস আমরা তো কিছুটা জানি, আরেকজন জানে, উনি কে? আল্লাহ। এই জন্য গুনার কাজটা ছেড়ে দেওয়া 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হলো যে গুনাহগুলো আমরা করেছি এর জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। সি আমি আল্লাহর খায়া, আল্লাহর দেয়া দুনিয়াতে থাইকা, আল্লাহর নিয়ামত ভোগ কইরা আমি আল্লাহর নাফরমানি করতেছি। হাইরে, এটা তো আমার নিজের প্রতি নিজে জুলুম করতেছি, আমার নিজে হাতে আমি নিজে বিপদ ডাইকে আনতেছি। লজ্জিত হওয়া। বলেন, গুনার জন্য কি হওয়া? লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া যে না আমি আর গুনাহটা করব না, গুনার কাজ ছেড়ে দেওয়া। 2 নম্বরে লজ্জিত হওয়া। 3 নম্বর ধাপ হলো পুনরায় এই গুনাহ না করার দৃঢ় শপথ নেওয়া। হাত মুষ্টিবদ্ধ করে আজকের এই শাওয়ালের প্রথম জুমায় আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আপনার দয়া চায়, হেদায়েত চায়, রহমত চায়। আল্লাহ, রমজানে যেভাবে গুনাহ থেকে বাঁচতে পারছি, ইনশাআল্লাহ আজকে থেকে আমি বাকি সময়গুলোতেও আমি এই গুনাহ আর করব না। দৃঢ় একটা ওয়াদা করা, এই হলো তওবা। আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ আছে 4 নম্বরে, সেটা হলো মসজিদও কাঁদতে শেষ হয়ে গেলে লাভ হবে না। আপনি যদি ভাইয়ের হক খায়া থাকেন, আপনি যদি বোনের হক খায়া থাকেন, আপনি যদি এতিমের হক খায়া থাকেন, তাহলে বান্দার হক নষ্ট করলে বান্দারে ফিরিয়ে দিতে হবে। বান্দার হক গিয়া ফিরাইয়া তার কাছ থেকে মাফ আনতে হবে, আর নাইলে লাভ হবে না। বুঝতেছেন? শুধু তাসবিহ টানলে লাভ হবে না, হজ করলে লাভ হবে না, বান্দার হক ফিরিয়ে দিতে হবে। এই হলো তওবার ধাপ। 1 নম্বরে বলেন, তওবার উপর অটল থাকবো ইনশাআল্লাহ। 1 নম্বরে। 2 নম্বরে হলো রমজানে শয়তান শিকলবন্দি ছিল, এখন কি সে বান্দা না ছুটা সারা? এখন তার মেজাজ খারাপ। একটা মাস কত ইবাদত করছে ওরা, কোটি কোটি গুণ বরকত পাইছে, তাহাজ্জুদ, তারাবি, ইফতার, সেহরি, কোরআন তেলাওয়াত, খতম, কত কিছু করছে। এখন তার মাথা খারাপ, কিভাবে সবগুলো ইবাদত নষ্ট করা যায়। সে উদ পেতে বসা আছে, আবার কিভাবে আপনারা এমন গুনাহ করানো যায় যেগুলোর দ্বারা সব আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানুষে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হলো বেঈমান, ফাসিক, ফুজ্জার, অবিশ্বাসীদের বন্ধু, আর ঈমানদারদের জন্য শত্রু। বলেন, ঈমানদারদের জন্য শয়তান কি? শত্রু। শয়তানকে শত্রু হিসেবেই জানবেন। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।